আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ভালো নেই বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ। তাই আজকে আমি একটা খুবই সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। ডিম মামার ভাইরাল রেসিপি। এই রেসিপিটা আমি অনেকবারই দেখেছি খুবই ভাইরাল হতে, তাই বলি আজকে একদম ট্রাই করেই দেখে নিই ঠিক খেতে কীরকম হয়। বেশি কিছু উপকরণ লাগছে না, লাগছে পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি, শসাকেও খুব কুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর বিট লবণ। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। যেরকম ঝাল আপনারা খাবেন সেরকম ঝাল দেবেন। আমি এখানে একটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাটাকে ভেজেও নিতে পারেন, আমি এখানে পুড়িয়ে নিয়েছি। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। অল্প একটু টমেটো সস দিয়েছি, বেশি দিইনি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি ঠিক মাঝখান থেকে এরকম করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। খুবই আলতোভাবে কাটবেন, না হলে ডিমটা ভেঙে যেতে পারে। এবার মাঝখানটা ডিমের ফাঁকা করে পুরটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পুরটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আরও একটা ডিম আমি নিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখান থেকে আরেকবার কেটে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এই ডিমগুলো গরম গরম পরিবেশন করবেন, ভালো লাগবে খেতে। খুব একটা খারাপ লাগেনি, ট্রাই করেছিলাম আমরা। এবার উপর থেকে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এটাই হলো মেন উপকরণ। রেডি হয়ে গেল আমার ডিম মামার ভাইরাল রেসিপি। খুব একটা সময় লাগেনি, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। দেখতে ভালোই লাগছে, খেতেও ভালোই হয়েছিল, খুব একটা খারাপ লাগেনি। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই সহজভাবে দেখাতে পেরেছি আমি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আজ আসি, ফিরে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।